শ্রীলঙ্কার বোমা হামলার পরবর্তী অবস্থা জানাতে কলম্বো থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। রাফি, রাতে জারি থাকার পর এখন কলম্বোর কি অবস্থা? কলম্বোতে কারফিউ জারি ছিল, তো সেই এলাকার কি অবস্থা এবং মানুষ কি কাজে ফিরছে কিনা? মূলত আজকে কালকে রাত ১০টা থেকে কলম্বোতে কারফিউ ছিল সকাল পর্যন্ত, যেটির বেশ শিথিলতা লক্ষ্য করেছি। আজকে সকালে কলম্বোর কর্মচাঞ্চল্য, কলম্বোর যে সকালবেলা যে কর্মক্ষেত্র, কাজে যাওয়া, অফিসে যাওয়ার, সেটি শুরু হয়েছে। কলম্বো শহরের ঠিক মাঝখানে আমি আছি, অর্থাৎ এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন অফিসগামী যারা আছেন তারা সবাই কাজে যাচ্ছেন। মূলত গত ২ দিনের চেয়ে আজকে সহ ৪ দিন বোমা হামলার চতুর্থ দিনে দেখতে পাচ্ছি যে অফিসগামী থেকে শুরু করে যারা যারা আছেন, শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষার্থী বাদে কর্মক্ষেত্রে যাওয়া, কাজে যাওয়ার লোকজনের কাজে যাওয়ার যে রকম তাড়াহুড়া, সেটি আমি লক্ষ্য করছি। গতকাল রাতে গতকাল বিকেলের দিকে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এই হামলার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করেছেন, করে একটি প্রেস কনফারেন্স করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন হামলাকারীর পরিচয় তারা শনাক্ত করার চেষ্টা করছেন, তবে হামলাকারীর বর্ণনা তিনি কিছুটা দিয়েছেন। সেই বর্ণনা অনুযায়ী এছাড়া তিনি আর বিস্তারিত কিছু বলেননি। এই শ্রীলঙ্কার এই কলম্বোর এই আশপাশে কয়েকটি জেলায় মোট ৮টি স্থানে যে ভয়াবহ বোমা হামলা হয়েছে, তাদের মধ্যে যে ক্যাথলিক চার্চ এবং যে আবাসিক হোটেল, ৫ তারকা হোটেল এবং আরও ২টি স্থান, সেই স্থানগুলোর বেশিরভাগই আমি পরিদর্শন করেছি। যেটা দেখেছি যে ভয়াবহ অবস্থা এবং হাসপাতালগুলোর অবস্থা চিত্র আসলে রাজধানী কলম্বোতে এত মানুষের সেবা করা বা চিকিৎসা দেওয়ার আসলে খুবই কষ্টসাধ্য হয়ে গেছে চিকিৎসকদের। কারণ প্রায় ৪ শতাধিকের বেশি এখন হাসপাতালে ভর্তি রয়েছে এবং এর মধ্যে আরও কমপক্ষে ৫০ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। এমন অবস্থায় রয়েছে। তারপর আবার যেসব বিদেশি রয়েছে তাদেরকে ফেরত পাঠানো, সেসব দেশের মরদেহ ফেরত পাঠানো, এমন সব নানা রকম কাজে শ্রীলঙ্কা সরকারকে এখন নতুন করে একটা চাপ নিতে হচ্ছে, বাড়তি চাপ। এছাড়াও তদন্ত কাজের কথা যেটি রয়েছে, সেই তদন্ত কাজ, এসব কিছু মিলে শ্রীলঙ্কা সরকার আসলে কিভাবে সামনের দিনে এগোবে, কারণ যে তাতে যে পর্যটন বিকাশের রাফি, যে একটা নিরাপত্তা কেমন দেখছেন কলম্বো এবং যে আবারও যে হামলার আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে রয়ে গেছে, তাদের মধ্যে আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা আসলে সবচেয়ে বেশি অগ্রাধিকার ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থাকে প্রথমেই দেয়া হচ্ছে। সন্ধ্যা ৬টার পরে কোনো মানুষ, জনমানব শূন্য হয়ে যাচ্ছে কলম্বো। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা যেটি আসলে সেটি আসলে কলম্বোর যে সমুদ্র বন্দর, তারপর হোটেল, রিসোর্ট, পর্যটন এলাকা, ট্যুরিস্ট যে সমস্ত জায়গায় যায়, চার্চ এবং অন্যান্য যে ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, সবগুলো উপাসনালয়ে বিপুল সংখ্যক বলা যায় যে সেনাবাহিনী এবং মিলিটারি পুলিশ এবং কলম্বোর যে পুলিশ, তারা কাজ করছেন। একেবারে অতন্ত্র প্রহরীর মতো তারা কমান্ডোর স্টাইলে দাঁড়িয়ে আছেন এবং গতকালকে অনেকগুলো ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে কলম্বো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সবকিছু মিলে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছিল গতকালকে পর্যন্ত, এক ধরনের আতঙ্ক কাজ করছিল কবে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যারা অভিভাবক রয়েছেন তারাও উদ্বিগ্ন, কারণ তাদের স্কুল কলেজ, সন্তানের স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ রয়েছে চতুর্থ দিনের মতো। সবকিছু মিলে কলম্বোয় এক ধরনের অস্থিরতা কাজ করছে, এক ধরনের থমথমে অবস্থা কাজ করছে। আজকে পরিস্থিতিতে কি হয় সেটি আসলে দিনের পরবর্তী অংশে পর্যবেক্ষণ করা যাবে। এই হচ্ছে মোটামুটি কলম্বের সকালবেলার চিত্র। কলম্বো থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী